এই জন্য বলতেছেন আশেকু আশেক আর মাসুক কিয়ানিস্ট কেরামান খাতেবিনা খবর লি। সুবহানাল্লাহ। বন্দা এবং আল্লাহর মধ্যে কিছু গোপন বিষয় আছে, যখন বন্দা এবং আল্লাহর মধ্যে প্রেমের গভীরতার মধ্যে এমন কিছু কথা হয়ে যায় যেটা কেরামান খাতেবিন পর্যন্ত খবর রাখে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু মানুষকে গোপনে জান্নাত দিয়ে ফেলবেন। বেহেশতে দারওয়া রিদওয়ান, আল্লাহ ওনাকে সতর্ক করে দিলেন, আপনাদের জন্য ওখানে বাইরে তেরফাল দিয়েছে, ওখানে বসেন, সামনে বলা দেখা যাবে না, এত মানুষ হাঁটাহাঁটি দরকার কি, বসো না তোমরা এখানে। তোমাদের এখানে বলছিলাম আমি যখন নসিহত করবো ওই সময় কোনো কাজের অজুহাত নয়, কারণ আমারটা ওয়াজ না, তো আমি ওয়াইজিন না, আমি ওয়াশিন। এমন আমি ওয়াশিং মেশিন একেবারে ঢুকাইয়ে মালা করে মারি পরিষ্কার করে। যাক, কি বলতেছিলাম, জান্নাত। সুবহানাল্লাহ। তো বেহেশতের যিনি দায়িত্বে রিদওয়ান, আল্লাহ ওনাকে সতর্ক করলেন কেউ যেন আমার অনুমতি ছাড়া প্রবেশ না করে, তুমি এ বিষয়ে সচেতন থাকবা, দায়িত্ব দিলেন। উনি খুব অ্যালার্ট। হঠাৎ দেখবেন মানুষ পেছনে বেহেশতের মধ্যে আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। সুবহানাল্লাহ। কিন্তু উনি ওনার দায়িত্ব সামান্যতম হেরফের করেন নাই। যখন মানুষের এভাবে দেখে উনি আল্লাহর কাছে বারংবার ক্ষমা চাইবেন, হে আল্লাহ আমি কিন্তু দায়িত্বের কোনো অবহেলা করি নাই, আমার সামনে দিয়েও একটা মানুষ ঢুকতে আমি দেখি নাই, কীভাবে একটা মানুষ ঢুকে গেল, আল্লাহ গো আমি তো দায়িত্ব পালন করতে পারি নাই, যেহেতু বলেছিলা তোমার অনুমতি ছাড়া আমাকে ফাঁকি দিয়ে কেউ যেন ঢুকতে না পারে, তো আল্লাহ কীভাবে ঢুকলো আমি জানি না, আমি ক্ষমা চাই। আল্লাহ বলতে রিদওয়ান এই বিষয়ে তুমি দোষী না, এরা আমার এমন এক বান্দা যারা গোপনে গোপনে আমাকে খুঁজেছিল। সুবহানাল্লাহ। আজকে আমিও তাদেরকে গোপনে গোপনে জান্নাত দিয়ে ফেলেছি, এখানে তোমার কোনো সাক্ষী নেই। আর নবীজির আগমনে জগৎ হইল জালা, মধুর নামটি জপনে করো ও হে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সকল সৃষ্টি হেসে বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি। এ বাবা দরজাটা খুলে দাও, দরজাগুলো খুলে খুলে দাও, এখানে দরজাগুলো তুমি চাপা দাও না, দরজাগুলো পাথর টাথর দিয়ে চাপা দাও। মাওলানা দয়াল আল্লাহ দয়া করো, বসলাম আমরা মাহফিলে, মাফ করো গো আল্লাহ তোমার হাবিবের খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। উপস্থিত চাঁদপুর জেলার কসুয়া থানাধীন বিটারা গ্রামস্থ খানখালী দরবার আজম কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবন আমরা তরিকা কেন গ্রহণ করলাম, কি উদ্দেশ্যে নিয়ে তরিকা গ্রহণ করা এবং এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি, এই বিষয়ে একটু মতামত। যেহেতু গতকালকেই আপনাদের পার্শ্ববর্তী সাসারে মাহফিল হয়েছে, আশা করি অনেকে উপস্থিত ছিলেন। তা আমাদের জীবনে প্রতি মুহূর্তে ওয়াজ হবে, আমরা শুনবো, এটার নাম ইসলাম না। মূল ওয়াজ আল্লাহ এবং রসুলে করে ফেলেছেন, নতুন আর কোনো ওয়াজের দরকার নাই। আল্লাহ মানুষ কেন সৃষ্টি করলেন, মানুষের করণীয় কি, কি হইয়ে মানুষকে কবরে ঢুকতে হবে, এটার উপর আর কোনো ওয়াজ আছে? এই কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী লক্ষ লক্ষ হাদিস শরীফ বর্ণনা করেছে। আজকে আমাদের জীবনে আবার নতুন করে ওয়াজের দরকার কি? আমি মনে করি ওয়াজের আর প্রয়োজন নেই, তবে প্রয়োজন আছে। যেহেতু আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন বাংলা ভাষায়, কথা বলতে হবে। আপনারাও সুন্দর সুন্দর বিরক্ত, আমিও কিন্তু বলতে বলতে বিরক্ত। আজকে এখানে আসছে, কালকে ওখানে আসছি, কিন্তু আমি তার একদিনে, শুধু একদিনের জন্য আসি নাই, আরও আগে আসছি তো এখানে। তো যাক, কথা হলো যে বিরক্ত হলে হবে না, যেহেতু আমরা গোলামি করার জন্য আন্ডারটেকিং দিয়ে দিয়েছি। কেমন? অনেকে অহংকার করে, এত ওয়াজ এত কিছু না, এখানে অহংকার করার সুযোগ নাই, যেহেতু বেতন তো আল্লাহ দান করে। কেমন? আমি পেশা বলে ব্যক্তি জীবন, আমি একজন ব্যবসায়ী। যেটা আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়ে গেলেন, ইসলামের কথা বলে ধোঁকা দিয়ে খাওয়ার কারো সুযোগ নেই। যাকে আল্লাহ ইমামুল মুরসালিন বানিয়েছে, সুবহানাল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আইম্মা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন। এই রসুল কখনো তার সাহাবাদের উপর নির্ভর করে সংসার করেছেন? না। নবীজি নিজেই সংসারের ব্যবস্থার জন্য একজন কাফেরের বাড়িতে চাকরি করেছেন। বালতিতে করে পানি উঠাই দিতেন, এক বালতির বিনিয়োগে খেজুর দিতেন। নিজে পরিশ্রম শ্রমিক সেজেছেন। তাহলে হাতে শিক্ষা দেওয়া হলো, ধর্ম দিয়ে আমরা বসে ধর্মর কথা বলবো কেউ তাদেরকে বসায় বসায় খাওয়াবো, এই শিক্ষা ইসলামের মধ্যে নাই। এলাম পরে যে মন লাগিয়ে করতে হবে এমনটি নেই। পিসা বইয়া আসন নিয়ে বসে থাকতে হবে, এই সিস্টেম ইসলামের মধ্যে নেই। যারা করে সেটা তাদের মন গড়া, এগুলো ধর্মের শিক্ষা নয়। হুজুর গাউস পাকের ব্যবসা ছিলেন, খাজা মঈনুদ্দিন সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন পেশা বিভিন্ন চাকরির মধ্য দিয়ে সংসার করতেন। আলহামদুলিল্লাহ, ওনার মুরিদের সংখ্যা ছিল ৯৫ লক্ষ। কত লক্ষ? যদি কারো মানুষের থেকে উনি যদি সহযোগিতা নিলেন, ওই সময় টাকা পয়সার দাম বেশি, 10টা করে পয়সা যদি নিতেন, আজকে একটা পাহাড় হয়ে যেত। ওনার অলিওয়ারির যারা এই পর্যন্ত তাদেরকে আর ব্যবসা করে খাইতে হতো না, কিন্তু উনি কি সেই ব্যবস্থা করে গেছেন? না। আল্লাহ রসুলের কাছে আরজ রাখলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম প্রচারের জন্য বেশি বেশি অর্থের প্রয়োজন। নবী গো, যদি দোয়া করেন তাহলে উহুদের পাহাড়টা তো আল্লাহ স্বর্ণ বানিয়ে দেন। তাহলে এটার থেকে ব্যয় করে আমরা ইসলামের ব্যবস্থা চতুর্দিকে পৌঁছাইতে পারি। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, হে আলী, রসুল মানে কি তুমি এখনো বুঝো নাই? আমাকে দোয়া করতে হবে না, আমি রসুল দেখলেই পাহাড় স্বর্ণ হয়ে গেছে। আলেম ওলামা জানেন একটা ঘটনা,
মক্কা আর মদিনা চলার পথে একটা কূপ আছে, কূপ পানির সংগ্রহ করে। ওই কূপের পানি ছিল অত্যন্ত লবণাক্ত, কিন্তু পথিকদেরকে যারা পথ চলে তাদের ওই পানিটা গ্রহণ করা বড়ই জরুরি। কিন্তু উপায় নেই, পানি নেই বটে, কিন্তু খাইয়া তৃষ্ণা মিটে না, যেহেতু পানির মধ্যে লবণ বেশি। একসময় সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন না, আল্লাহ যেন কূপের পানিটাকে সুস্বাদু বানাই দেন, কারণ এটা আমাদের বেশি জরুরি। আমাদেরকে পানি নিতে হয়, তবে পানি খেয়ে আমরা স্বাদ মিটে না, পিপাসা নিবারণ হয় না। আল্লাহ রসুল বললেন, এই আমার সাহাবারা চলো। সবাইকে নিয়ে আসলেন কূপের দ্বারে, বলছেন নামো। তো তারা সবাই মনে করলেন নবীজি কূপের সামনে আমাদেরকে নিয়ে আল্লাহ দরবারে হাত তুলবে। তো রসুল কি করলেন, একটু তুতু মুবারক কূপের মধ্যে ফেলে দিলেন। বললেন, ও আমার সাহাবারা, তোমরা এবার ইচ্ছা মতো পানি পান করো। সুবহানাল্লাহ। যখন পানি খাওয়ার পর একজন আরেকজন দিকে আশ্চর্যজনকভাবে দেখতেছে, আল্লাহ রসুল জিজ্ঞেস, কি গো, কি খবর? হলো রসুল, ডাবের পানি সেটা তখন মিষ্টি বেশি হয়ে গেছে। এই জন্য গতকালকে বলেছিলাম, নবী মানি রহমত ওয়ালা, সওদাগর মানে চাল ডালওয়ালা, ঠিক না বেঠিক? তো সওদাগর যদি চাল ডালওয়ালা হয়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু আমাদের দরকার, সেগুলো আমরা কিনতে গেলে যার কাছ থেকে উনি যদি সওদাগর হয়, তাহলে আল্লাহ যখন আমাদের জন্য রহমতের ব্যবস্থা করেছেন, সরাসরি তার দেন নাই, কারো মাধ্যমে দিয়েছে, তিনি হলেন রাসূল। কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আমি আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি, আমি আল্লাহর রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে রহমত কার? বাবু কার মাধ্যমে? কেমন? RFL এর চেয়ার, এই যে প্লাস্টিকের মুরব্বী বসছেন, এটা RFL কোম্পানি বা অন্য যে কোনো কোম্পানি, এগুলো তৈরি হচ্ছে রংপুরে। এটাও রংপুর। আমাদেরকে খেয়াল কর, এই জায়গাটা রংপুর, চাঁদপুর। কি যা খালি না কাহর বেড়া, কেমন? এটা হলো চাঁদপুর, কিন্তু চেয়ার তৈরি হয়েছে রংপুর। তা আমি আপনি যদি একটা চেয়ার প্রয়োজন, যদি ওভাবে যাই, আমও যাবে, বুঝলেন তো কথা? অর্থাৎ একটা চেয়ারের দাম 500 টাকা, কিন্তু আসতে যেতে প্রায় 3-4 হাজার টাকা চলে যাবে। তাহলে 4,000 টাকা দিয়ে কয়টা চেয়ার পাবো? 8টা চেয়ার পাবো, কিন্তু একটা চেয়ারের জন্য। সেই জন্য RFL কোম্পানি বলছে ওখানে আসতে হবে না, আর আমি তোমাকে কাছে 1 পিস চেয়ার বেচবো না। তুমি তোমার পাশে কোনো বড় বাজারে আমার ডিলার আছে কিনা দেখো, ওই যে চাষা RFL এর ডিলার নেই, ওখানে যাও, এত টাকাও খরচ হবে না, মাত্র 500 টাকা দিয়ে একটা চেয়ার সেখান থেকে সংগ্রহ করতে পারবে। সুবহানাল্লাহ। আজকে মানুষ একটা জিনিস তৈরি করে যদি সরাসরি 1 পিস 2 পিস কারো কাছে না দেয়, তিনি যদি একটা বিরাট একজন সওদাগর খুঁজে নিয়েছে, যার মধ্য দিয়ে আমাদেরকে সেবা দিচ্ছে চেয়ারগুলো দিয়ে, আল্লাহ বলতেছে রহমত আমা, তবে আমি তোমাকে সরাসরি দেব না, আমি সমগ্র বিশ্বের যত সৃষ্টি আছে সবার জন্য রহমতের ব্যবস্থা করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর এখন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের রহমত দরকার কার? আল্লাহর, কিন্তু আনতে হবে কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। এইভাবে আল্লাহ রসুলের জীবনে তখন রসুল পাক একটা মুস্কি হাসি দিলেন যে, আলী তোমার দরখাস্তটা মঞ্জুর হয়েছে, তবে আল্লাহ উপরে দিবেন না, নিচে দিবেন। সুবহানাল্লাহ। এবং যদি আমি দোয়া করি না নজর করম করি, পুরা ওহদের পাহাড় স্বর্ণ হয়ে যাবে। তখন কি ইসলাম রক্ষা করবা না পাহাড় রক্ষা করবা? যেহেতু সবাই একটা দিকে সবার তখন মনোযোগ চলে যাবে এই স্বর্ণটা আত্মসাৎ করার জন্য। আজকে ইরাককে কি করলো আমেরিকায়? সাদ্দামকে সন্ত্রাসী বানাইয়া লাগাই দিলে একটা জাতিগত দ্বন্দ্ব, মাঝখানে সুযোগে সমস্ত তেলগুলো টেনে নিয়ে গেছে। লিবিয়া যখন উন্নতির দিকে চলে যাচ্ছে, তখন লাগা দিলেন সেখানে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে গাদ্দার বানাইয়া মাঝখানে সে তেলগুলো নিয়ে গেলেন। আজকে আফ্রিকার একটা অঙ্গরাজ্য হলো কঙ্গো, যেখানে হর হামেশাই মারামারি। তারা কি জন্য? এটা লাগাই দিলেন আমেরিকা।
আর তোমরা আত্মকলহ থাকো, আর সে কি করছে কঙ্গোর মধ্যে পুরো জায়গাটাই স্বর্ণ। সুবহানাল্লাহ। মানুষকে লাগা দিলেন চক্রায়, আর তারা কি করছে ফাঁকে সমস্ত স্বর্ণগুলো নিয়ে যাইতেছে। এই অবস্থা। তো বললেন যে আজকে তাহলে দুনিয়ার বাজারে বর্তমান প্রেক্ষাপটে যে স্বর্ণ, কঙ্গো নাম তো অনেকেই শুনেছেন, আফ্রিকার একটা জায়গার নাম কঙ্গো। কেমন হর হামেশা বাংলাদেশ থেকেও স্বর্ণ পাঠায় সেখানে, ওই যে জাতিসংঘ, এগুলো হলো আমেরিকার চালাকি। লাগাই রাখছে তাদেরকে মারামারি, বলছে যে এখানে এরা সন্ত্রাসীদের থেকে দমন করো, অথচ সেই আমেরিকা লাগাই দিলেন। আর তারা যারা যদি মারামারিতে না লাগে এদিকে টানবে কীভাবে? তো এখানে মাটির নিচে স্বর্ণ আছে, এই অবস্থা শুরু করে দিলেন। আর পাহাড় যদি উপরে স্বর্ণ হয়ে যায় তখন কি মুসলমানরা কি স্বর্ণ রক্ষা করবে না ইসলাম রক্ষা করবে? সবার দৃষ্টি চলে আসবে স্বর্ণ হরণ করার জন্য। আল্লাহ রসুল বলতেছেন, আমি রসুল দোয়া করে যাচ্ছি, আল্লাহ তোমাদেরকে ইসলামের খেদমতের জন্য স্বর্ণ দিবেন, উপরে নয় মাটির নিচে। সোহান। কিছুদিন আগে একটা বিরাট স্বর্ণের খনি পাওয়া গেছে আরবে, কিছুদিন আগে থেকে তো দিয়েছেন, আবার দিলেন। এবং এই জন্য আজকে আমাদের জীবনে আল্লাহ তাআলা এমন এক রাসূল পাঠিয়েছেন যার মধ্য দিয়ে পুরা বিশ্বের মধ্যে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমার জীবনে, আপনার জীবনে ওয়াজের প্রয়োজন হচ্ছে যে ওঠা, যেহেতু আমরা আরবি ভাষা বুঝি না। নবীজি আরবি ভাষায় কথা বলতেন, আল্লাহ সেই জন্য কোরআন শরীফ আরবিতে নাজেল করেছেন। তা আল্লাহ যদি নবীর ভাষায় প্রাধান্য দিয়ে আরবিতে কোরআন নাজেল করেন, তাহলে নবীর ভাষা আরবি, সেই জন্য হাদিস শরীফ কোন ভাষায়? আরবি ভাষায়। বাকি যারা এই কোরআন এবং হাদিসের উপর বিভিন্ন কিতাব লিখেছেন, এজমা, কিয়াস, উসুলের সমস্ত কিন্তু আরবিতে। আমরা কোন ভাষার মানুষ? সবাই মনে হয় আলেম। এমন কেউ যদি আমাদের মাকে গালি দিয়ে যায় আরবিতে, আমরা বুঝবো না, আমরা তাকে সালাম দিব, আরবি মানুষ, কিন্তু আমার মাকে গালি দিয়ে গেল না বুঝার কারণে। এই জন্য বর্তমান ওয়াজের মূল বিষয় হলো আল্লাহ তাআলার কি চেয়েছেন, নবী আমাদেরকে কি বুঝাইতে চেয়েছেন, ওই কথাগুলোকে বাংলায় বুঝে নিতে হবে। ওয়াজ শোনার উদ্দেশ্য নয়, আমল করার উদ্দেশ্যে। কারণ আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে, আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়াতে আসার পর আজকে আমরা ইবাদত করব আল্লাহর, সেই জন্য আমরা একটা দিন, একটা ধর্ম বেছে নিয়েছি। কারণ এখানে অনেক ধর্ম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, ইহুদি আছে, ইসলাম ধর্ম আছে। কেন আজকে আমাদের জীবনে ইসলাম গ্রহণ করলাম? কারণ আমাদের জীবনে শিক্ষার প্রয়োজন। তাই আমাদের মা বাবারা হালকা করে ফ্যানগুলো ছেড়ে দিত, কারণ এখানে ওই যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে মানুষের কারণে। তোমরা এখানে সামনে জানালা টানালা দাও নাই কেন? ওই ওনাকে এদিকে ঢুকাই দাও, এদিকে আসতে হবে। কারণ লোক সমাগম বেশি হলে সেখানে অক্সিজেনের মাত্রা কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়। তো ওটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। তাই সেই জন্য কি করতে হবে? দরজা জানালা গড় অনুসারে দরজা ঠিক আছে 3টা, কিন্তু জানালা দেওয়া ছিল সামনে আরও। খোলা যত বেশি হবে এত বেশি বাতাস, এদিকে পশ্চিম দিকেও জানালা নেই। তো এটা হলো স্বাস্থ্যের জন্য উপযোগী না। গরম লাগতেছে, এখন আমারও গরম লাগছে, আমার একটু বাতাসের দরকার হয়, ফ্যান ছাড়ো, নাহলে একটা হাত পাকা একটু দর্শ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। গলা ছেড়ে দরুদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাইরে তার ফল দিছো, মানে দরজা দাঁড়াইবে না, দূরে বসো, বাকি মানুষ সবাই দেখবে। সৃষ্টিকুলের ছবি বলে ওগো আজ আমাদের খুশির দিন, এই দরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দরজা এখানে বসো, আর সবাই বসো। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। প্রাণের নবী নাই আসিলে
নবী হলেন আল্লাহর সাক্ষী পাক কোরআনে ঘোষণা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা দাও। আল্লাহ তাআলা এই জন্য আজকে আমাদের জীবনে যখন শিক্ষার প্রয়োজন হলো, আমাদের মা বাবা চাচ্ছেন আমরা ভালো শিক্ষায় শিক্ষিত হই। আমার দিকে খেয়াল করো, কারণ আমি প্রথমে বলছিলাম ওয়াজ সুন্দর সুন্দর আপনারাও ক্লান্ত, আর গাইতে গাইতে আমিও ক্লান্ত। তো তারপরে আল্লাহ দয়া করেছেন, একটু সময় দেন, দু চারটা কথা বুঝে নেন। যারা মেহমান হিসেবে এসেছেন, আজকে আমাদের এখানকার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। মানুষগুলো সব আপনাদের এলাকা, হয়তো ওইখানে নবাবপুর থেকে বা ওই যে কালকে কোথায় গেলেন সাচার থেকে কিছু লোকজন আসছে, বাকিগুলো অত্র অঞ্চলের। ওরা আপনাদের সমাজের, আপনাদের ভাই বন্ধু। তারা কি জন্য আজকে এই বাজারে আসলেন? কারণ মানুষ বাজারে যায় একটা সওদা করতে। আমরাও এসেছি আল্লাহ এবং রসুলের বাজারে আখিরাতের সওদা করার জন্য। এই জন্য আজকে আমাদের সওদাগরির মধ্যে কি কিনলাম আমরা, কি লাভ হলো, এই বিষয়ে একটু দু চারটা কথা বলে ইনশাল্লাহ সমাপ্তি করে দেব। কারণ আসলে আমারও খুব ওই যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল। আমরা 21শে ফেব্রুয়ারি দিন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন বালিনাস্ত সকাল 11টা থেকে একটা মহিলাদের একটা সমাবেশ হয়েছিল। যেহেতু তার জীবনে পরিচয় মহিলা, কিন্তু সে যদি ইমানদার হয়ে থাকে তার জন্য ইমানি শিক্ষা বাধ্যতামূলক, ঠিক না? আল্লাহ তাআলার কাছে কোনো নারী আর পুরুষ হিসেবে কেউ বিবেচ্য হবে না। আল্লাহ আমাদেরকে পরিচয় দিয়েছেন আমরা মানুষ, আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। কে নারী কে পুরুষ এটা আমাদের বাড়িতে, ঘরে, বাজারে, কিয়ামতের ময়দানে কেউকে নারী হিসেবে দেখবেন না, পুরুষ হিসেবে দেখবেন না, কিন্তু নারীও থাকবে পুরুষও থাকবে। কাউকে আল্লাহ সেদিন কি রাখবেন না, কারো গায়ে পোশাক থাকবে না। ওদিকে খেয়াল না, আমার দিকে খেয়াল করে। ওনার কাজ হলো সংযোগ দেওয়া। আজকে উনি ইলেকট্রিশিয়ান জানাবিতে একটা সংযোগ দিচ্ছে, ফ্যানে ঘুরবে। আমি কিন্তু একটা সংযোগ দিই ইনশাআল্লাহ। আমি একটা সংযোগ দিই, উনি সংযোগ দিয়ে ফ্যান ঘুরলে আলহামদুলিল্লাহ, আমি সংযোগ দিলে কলবও ঘুরবে, ঠিক না? কলব ঘুরবে। রাত দিন কতক্ষণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন? তা আমি গুনাহগারকে আল্লাহ দয়া করেছেন আমার মুর্শিদের নজর করমের বদৌলতে। তা আমি যদি সংযোগটা লাগাই দিই 24 ঘন্টায় মারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্লো করে দাও, স্লো করে দাও। ঠিক আছে, তাকে এটা থাক না, নিচে তাহলে তুলুক, ওনাকে বসতে দাও, তুমিও বসে যাও, স্লো করে দাও। তোমরা বাইরে তোমার হাঁটতেছো কেন? কাজের আমি যখন নসিহত করবো তখন কাজের অজুহাত সৃষ্টি করবে না, কথাগুলো শোনার জন্য আগ্রহ থাকতে হবে, কাজ অনেক করতে পারবে। কেমন? তো কাজে সেই জন্য রাত দিন 24 ঘন্টা আপনার কলপটা আল্লাহ জিকির করে। যে একটা ফ্যান, ভিতরে একটা মোটর আছে, ঠিক না বেঠি? কিন্তু সেটা অপেক্ষা করতেছে ঘুরার জন্য। সংযোগ না পাওয়াতে ঘুরছে না বন্ধ ছিল? যখন সংযোগ দেওয়া হয়েছে এখন কি বন্ধ না চলে? আল্লাহ তাআলা এই মানব দেহের মধ্যে একটা মোটর দিয়েছেন, সুবহানাল্লাহ। এটার নাম কলব, এটার নাম। এটাও কিন্তু আপনাকে বারবার তাগাদা দিচ্ছে, এ বাবা এ কি হয়েছে, এটা কন্ট্রোলিং নেই, বন্ধ করে যাও। তাক হয়েছে, বহুত স্বাদ মিটে গেছে, তাক হয়েছে, তুমি একটু সরে যাও, কারণ সবাই দেখছে তোমার নিয়ে ব্যস্ত। তো আজকে খেয়াল করুন, আপনার কলবটাও কিন্তু রাত দিন আপনাকে তাগাদা দিচ্ছে। সেও একটা সংযোগ চায়, ফ্যানটা অপেক্ষা করতেছে কখন তাকে সংযোগ দিয়ে
ঘুরানোর কাজে লিপ্ত করবে। আর এটা বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্য। আমাকে আপনাকে বানিয়েছেন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, 24 ঘন্টা বিরামহীনভাবে। কোরআনে বলতেছেন জিকিরান কাসীরা ওয়া কাসীরান কাসীরা, অসংখ্য গণিত জিকির। তা অসংখ্য গণিত বললে এখন আমরা হয়তো কেউ তাসবিহ নিয়ে না করলাম, কিন্তু দুইজন ফেরেশতা তো কাজ তো রেকর্ড করা, ঠিক না বেঠে? আমি করি না, কিন্তু ওনারা গনে নাই বলে কথার সাথে কাজে মিল হয়েছে। এই জন্য বলতেছেন আশেক আর মাসুক কিয়ানিস্ত কেরামান খাতিবিনা খবর লি। সুবহানাল্লাহ। বন্দা এবং আল্লাহর মধ্যে কিছু গোপন বিষয় আছে। যখন বন্দা এবং আল্লাহর মধ্যে প্রেমের গভীরতার মধ্যে এমন কিছু কথা হয়ে যায় যেটা কেরামান খাতিবিন পর্যন্ত খবর রাখে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু মানুষকে গোপনে জান্নাত দিয়ে ফেলবেন। বেহেশতে দারওয়ারি দোয়ান, আল্লাহ ওনাকে সতর্ক করে দিলেন, আপনাদের জন্য ওখানে বাইরে তেরফাল দিয়েছে, ওখানে বসেন, সামনে ওরা দেখা যাবে না। এত মানুষ হাঁটাহাঁটি দরকার কি, বসো না তোমরা এখানে। তোমাদের এখানে বলছিলাম আমি যখন নসিহত করবো ওই সময় কোনো কাজের অজুহাত নয়, কারণ আমারটা ওয়াজ না, তো আমি ওয়াইজিন না, আমি ওয়াশিন। এমন আমি ওয়াশিং মেশিন একেবারে ঢুকাইয়ে মালা করে মারি পরিষ্কার করে। যাক, কি বলতেছিলাম? জান্নাত। সুবহানাল্লাহ। তো বেহেশতের যিনি দায়িত্বে রিদওয়ান, আল্লাহ ওনাকে সতর্ক করলেন কেউ যেন আমার অনুমতি ছাড়া প্রবেশ না করে, তুমি এ বিষয়ে সচেতন থাকবা। দায়িত্ব দিলেন, উনি খুব অ্যালার্ট। হঠাৎ দেখবেন মানুষ পেছনে বেহেশতের মধ্যে আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। সুবহানাল্লাহ। কিন্তু উনি ওনার দায়িত্ব সামান্যতম হেরফের করেন নাই। যখন মানুষের এভাবে দেখে উনি আল্লাহর কাছে বারংবার ক্ষমা চাইবেন, হে আল্লাহ আমি কিন্তু দায়িত্বের কোনো অবহেলা করি নাই, আমার সামনে দিয়েও একটা মানুষ ঢুকতে আমি দেখি নাই, কীভাবে একটা মানুষ ঢুকে গেল, আল্লাহ গো আমি তো দায়িত্ব পালন করতে পারি নাই, যেহেতু বলেছিলা তোমার অনুমতি ছাড়া আমাকে ফাঁকি দিয়ে কেউ যেন ঢুকতে না পারে, তো আল্লাহ কীভাবে ঢুকলো আমি জানি না, আমি ক্ষমা চাই। আল্লাহ বলতে রিদওয়ান এই বিষয়ে তুমি দোষী না, এরা আমার এমন এক বান্দা যারা গোপনে গোপনে আমাকে খুঁজেছিল। সুবহানাল্লাহ। আজকে আমিও তাদেরকে গোপনে গোপনে জান্নাত দিয়ে ফেলেছি। এখানে তোমার কোনো সাক্ষী নেই। আর এই জন্য শায়ের বলতেছেন আশেক আর মাসুক কিয়ানিস্ত কেরামান খাতিবিনা খবর লিস। আশেক আর মাসুক যে কি সম্পর্ক বলতেছেন কেরামান খাতিবিনে পর্যন্ত জানবে না। সুবহানাল্লাহ। তেরা হাজিরিন, ধর্মের অনেক জরুরি বিষয়, দরকারি বিষয় আলেমের এখন চুপ হয়ে গেছে, যার ফলে মানুষ ধর্ম সম্পর্কে আর কিছুই জানতেছে না। কারণ ধর্মের দুইটা রূপ আছে, একটা হলো বাহির আর একটা হলো ভিতর, আর একটা হলো ভিতর। এই ভিতর রূপটার জন্য আল্লাহ বলতেছেন ইমানদার, ইমানের টিকিট নিয়ে তোমরা বসে থাকিও না, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের গভীরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে আমাদের যে মাহফিলের যে ব্যবস্থা হচ্ছে আমাদের খানকা শরীফের ভিতরে, রাস্তা দিয়ে কোনো মানুষ যাওয়ার সময় উনি কি মন্তব্য করবেন পারবেন এখানে কতগুলো মানুষ আছে? তাহলে ওনাকে এখানে কতগুলো মানুষ সমবেত হয়েছে দেখতে হলে কি রাস্তা দিয়ে দাঁড়াইয়ে বলতে পারবে না আসতে হবে? তাই ইসলামের মূল ব্যবস্থা কি বুঝার জন্য আল্লাহ তাদেরকে ডাক দিয়েছে যারা ইমানের টিকেটওয়ালা। সুবহানাল্লাহ। এবং বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের গভীরে পরিপূর্ণভাবে। তাহলে আমাদের সীমা নাকি এখানে এই তিনটা নাকি আরো সামনে? ওখান থেকে কেউ যদি বলে দূরে কাছে 2-5 জন মানুষ, কথাটা কি যথার্থ হবে?
এই জন্য তাকে কি করতে হবে? ওখানে দাঁড়াইলে হবে না, আমাদের সীমানা আসলে হবে না, গভীরে আসতে হবে। আল্লাহ ঠিক সেটাই চেয়েছেন। যারা ইমানদার তাদেরকে বল তোমরা ঢুকো ইসলামের গভীরে পরিপূর্ণভাবে, তখন সেখানে দেখা যাবে বাহিরের ইসলাম আর ভিতরের ইসলামের সূরত একরকম। আলহামদুলিল্লাহ। এই জন্য বলতেছিলাম আজকে আমাদের জীবনে ওয়াজের প্রয়োজন হলো আল্লাহ চাওয়াটা কি, তিনি আমাদের কাছে কি চাচ্ছেন, কেন এত সুন্দর করে বানাইলেন, যে রুটা দিয়েলেন সেটা তো একটা মশার ভিতরে এতে আছে, মাছির মধ্যে ছোট্ট একটা পিপিলিকা, ওটার মধ্যে সেম রুহু, বড় বড় জন্তু জানোয়ার, বাঘভাল্লুক, হাতি, সমুদ্রের নীলতিমি, ওটা থেকে যত বড় হোক কিন্তু রুহুটা সবার এক সমান। যেহেতু রুহটা হচ্ছে আল্লাহর একটা আদেশ, সুবহানাল্লাহ। রুহ কোনো বড় ছোট নাই, সবাই এক সমান, রুহু আত্মা। কিন্তু আজকে এক একটা খাঁচায় এক একটা দিয়ে এক একটা বানাইলেন, মশা বানাইলেন, মাছি বানাইলেন, পোকা বানাইলেন, যোগ বানাইলেন, চিনেন তো আমার কথা বল, বুঝেন সবাই? নীলতিমি বানাইলেন, হাঙ্গর বানাইলেন, কেমন হাঙ্গর বানাইলেন। কিন্তু আমাদেরকে কেন মানুষ বানাইলেন? নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। আপনারা অনেকে গরু ছাগল পালেন, তাদের সাথে একটা ভালোবাসা আছে, কিন্তু মানুষের সাথে যে ভালোবাসাটা হয়, এই গৃহপালিত প্রাণীদের সাথে এই ভালোবাসাটা হয়। কাজে ভালোবাসা সংসার করতে গেলে আমাদের মতো লোক হতে হবে, অথবা তারা নারী, আমরা পুরুষ। সংসারের জন্য ওই সমস্ত নারীদেরকেও, গরুর মতো অনেক নারী আছে, বিয়ে করা যাবে? কথা বলেন। অন্যান্য প্রাণীর মতো মেয়ে নেই, ওদের দ্বারা সংসার হবে, ভালোবাসা হবে? এই জন্য আল্লাহ তাআলা কেন এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন? নিশ্চয় আমাদের কাছে কিছু চাচ্ছে, ঠিক না বেঠিক? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। মানুষের আগে আল্লাহ তাআলা জিন বানাইলেন, জিনের আগে ফেরেশতা বানাইলেন। ওই ফেরেশতাদেরকে এত সুন্দর করে বানাইলেন যারা নূরের তৈরি, যাদের মধ্যে নারী নাই, পুরুষ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আহার নাই, নিদ্রা নাই, রাত দিন যারা আল্লাহর ইবাদতে মগ্ন। আবার সেই ফেরেশতারা এত ইবাদত করার পরেও আল্লাহ তাআলা ওনাদেরকে নিয়ে একটা মিটিং বসলেন, ঘোষণা জানিয়ে দিলেন আমি জমিনে আমার খলিফা পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বুঝে ফেললেন যে নিশ্চয় আমাদের কর্মের উপর আল্লাহ সন্তুষ্ট। তখন ফেরেশতারা বলতেছেন মাওলা বানাবা বটে, কিন্তু আমাদের বড় তো জিন বানিয়েছ, যারা দুনিয়াতে কিনে করলো, যে জন্য তাদেরকে ধ্বংস করে দিলা তুমি। মানুষ তৈরি করবা, ওদের কাজও তো এরকম হবে, মারামারি, ফাটাফাটি, মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি। আল্লাহরে আমরা তো তোমার ইবাদত করি, মানুষের দরকার কি? তখন আল্লাহ তাআলা এই কথার উত্তরে বলেন ইন্নী আলামু মা লা তাআলামুন, নিশ্চয় যেটা আমি আল্লাহ জানি সেটা কিন্তু তোমরা। তাহলে মানুষ সৃষ্টির ক্ষেত্রে ফেরেশতারা আল্লাহ উত্থাপন করলেন, কিন্তু ফেরেশতারা কি করলেন? বাধা দিলেন। তারা অজুহাত তৈরি করলেন বা যুক্তি দিলেন, আমরা মারামারি, সংঘাত, হাঙ্গা দাঙ্গামা ইত্যাদিতে লিপ্ত থাকবো। আল্লাহ বলছেন হ্যাঁ তোমরা যেটা বলতেছো, তবে আমি আরেকটা জিনিস জানি যেটা তোমরা। এই জন্য আমাদেরকে ইবাদত করলে হবে না, শুধু ওই আল্লাহর জানাটা কি সেটাও সামনে আনতে হবে। যদি ওটা না বুঝে ইবাদত করি তাহলে ইবাদত হবে না। কারণ যেখানে ফেরেশতারা বিশুদ্ধ ইবাদত, আজকে আমরা যারা নামাজ পড়েছি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি সম্পূর্ণ নামাজের মধ্যে আপনি ছিলেন? নিয়ত করেছেন, কাবলাকে সামনে নিয়েছেন, কতবার যে বাইরে একটু যাইতেছেন কোন হিসাব আছে? কালকে এই প্রসঙ্গে বলেছিলেন। তাহলে একটা দুর্যুক্ত রান্না যদি স্বামী অসন্তুষ্ট হয়ে তার স্ত্রীকে যদি শাসন করতে পারে, তা আমরাও তো তার অধীনস্থ, যেহেতু আল্লাহ হলেন জগৎ স্বামী, ঠিক না বেঠি? আমরা যদি তার চাওয়াটা পূর্ণ করতে না পারি, ইহা থেকে আমরা দোষী নয়। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ চাওয়াটা কি, কেন এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন। তাই এই জন্য আল্লাহ চাচ্ছেন আমাদেরকে মূলত তাকে মুহাব্বত করি। সুবহানাল্লাহ।
ফেরেশতারা ইবাদত করতে জানে কিন্তু ভালোবাসতে জানে না। কিন্তু মানুষের কাজ, মানুষ অপরাধ করলো, আল্লাহ মানুষকে একটা অন্তর দিয়েছেন, কাল্ব দিয়েছেন, যেখানে পূর্ণতা দিয়েছেন ভালোবাসা। হয়তো আজকে আমরা পথ না পেয়ে ভিন্ন পথে আমাদের ভালোবাসা নষ্ট করে ফেলতেছি, কিন্তু যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করলেন আমরা সেই পথ না পাওয়ার কারণে ভালোবাসাটা ছেড়ে দিচ্ছি অন্যদিকে, কিন্তু এটা আমাদের জন্য শুভ হতে পারে না। তাই আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে এত সুন্দর করে বানাবার উদ্দেশ্যটা কি, কি চেয়েছেন। এই জন্য ইবাদতের সার মর্মটা কি। আজকে আপনার সাথে কারোর সাথে খুব আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা, সেই সুবাদে আসা যাওয়া খাওয়া হয় না। হঠাৎ এক সময় কোনো কারণে মন মালিন্য তৈরি হয়ে গেল, মন ভালো নাই। যদি ওই মানুষটা কোনো নামি দামি মিষ্টি দোকান থেকে যদি মিষ্টি নিয়ে আসলো, আপনার ছেলেকে দিলেন, তোমার বাবা কোথায় ভিতরে, নাও এগুলো তোমাদের জন্য আনছি। তো ছেলে গিয়ে আপনাকে বললেন আমার অমুক কাকা এসেছে, এই মিষ্টি আনছেন, তখন আপনি তো বলবেন মিষ্টি ফেলা। মিষ্টি কি ফেলাবার জন্য? তো মিষ্টি ফেলতে বললেন কেন? আসলে কি মিষ্টি ভালো না মন ভালো? বরাবরই মন যখন দুইজের মধ্যে মালিন্য তৈরি হয়েছে, এখন আর মিষ্টি ভালো। এই জন্য আমাদের নামাজ তখন বালা যদি আমাদের মধ্যে আল্লাহর সাথে মহাব্বত থাকবে। রোজা তখন ভালো আল্লাহর সাথে যখন মহাব্বত থাকবে। তখন আমাদের হজ কবুল হবে যখন আল্লাহর সাথে মহাব্বত থাকবে। আজকে মানুষে মানুষে দেখেন কত দামি, কত টাকার মিষ্টি আনছেন, অথচ বলে ফেলা, কত মিষ্টি মানছে খাই। তাহলে বোঝা যাচ্ছে মিষ্টি ভালো হলে হবে না, সাথে মনও ভালো হতে হবে। তাই নামাজ শুদ্ধ করলে হবে না, অন্তরও শুদ্ধ করতে হবে। দুটোটা লাগবে, নামাজও শুদ্ধ হতে হবে, অন্তরও শুদ্ধ হতে হবে, মিষ্টিও ভালো হতে হবে, মনও ভালো হতে হবে, তোই আত্মীয়তা জমবে। আলহামদুলিল্লাহ। তো যাক, এই জন্য আজকে একটা আয়াতে করিমা তালাবাত করলাম, যদি আল্লাহ পাক দয়া করেন মহাব্বত করে একটু সময় দেন। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রহিয়াছে। সুবহানাল্লাহ। কাদের জন্য? হিন্দুর জন্য, বৌদ্ধর জন্য, যারা ঈমান আনয়ন করেছেন। কারণ ইমানদার জমিদার, আলহামদুলিল্লাহ, এই জমিটার মালিক ছিলেন এই যে আমাদের আবুল হোসেন, ওনার ভাই আমির হোসেন, আর একজন ছোট ছিলেন, কি নাম? আব্দুল আওয়াল। এই জমিটার মালিক ওনারা। আজকে আল্লাহ এবং রসুলের মহাব্বতে, যেহেতু ইসলামের জন্য আল্লাহ, ইমানদার শুধু ইমান আনলে হবে না, মুখে শুধু ধর্ম সেবা দিলে হবে না, এই ধর্মের সেবা দেওয়ার জন্য জান এবং মালও রেডি রাখতে হবে। পেয়ারা হাজেরিন, মুসলমানের সংখ্যা যখন দিন দিন বৃদ্ধি পেলেন, ইসলামের প্রসারের জন্য আল্লাহ রসুল টাকা পয়সার প্রয়োজন মনে করলেন। তখন সাহাবাদেরকে নিয়ে একটা বাইতুল মাল ফান্ড গঠন করলেন, আর বললেন আমার সাহাবারা ইসলামের খেদমতে যার যার সমর্থ অনুসারে তোমরা ধর্মের জন্য সেবা করার জন্য একটু সহযোগিতা করো। এই আদেশ পাওয়ার সাথে সাথে যার যার সামর্থ্য অনুসারে বিভিন্ন মাল দৌলত নিয়ে দরবারে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পৌঁছাই দিলেন। আল্লাহ রসুল দেখতেছেন। সবচেয়ে বড় ধনী ছিলেন হজরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। বিশাল এক গাঠি নিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন ওসমান তোমার গাঠি কোনটা? ইয়া রাসূলুল্লাহ ওই বড়টা। ওমর তোমার কোনটা? ইয়া রাসূলুল্লাহ ওইটা। তো তোমরা ধর্মের জন্য কি আনলা? আছে বাচ্চাদের জন্য কি রাখলা? সবাই বললেন ধর্মের জন্য এটা আনছি, বাচ্চাদের জন্য এটা রাখছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক দূরে দাঁড়িয়ে আছে। ও আবু বকর আপনি এত দূরে কেন? আপনার গাঠি কোনটা? আমার কথাগুলো বুঝতেছেন তো? ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে ওই ছোট্ট গাঠটিটা। তো সবাই তো ধর্মের জন্য কিছু এনেছে, বউ বাচ্চার জন্য কিছু রেখে এসেছে। তা
তা আপনি কি আনলেন, কি রাখলেন? বললেন আমি আমার বাড়ি পরিষ্কার করার ঝাড়ু থেকে শুরু করে চুলার ছালি পর্যন্ত আমার কাটতিতে আছে। বুঝাই দিলেন আর ঘরে কিছুই। তো বাড়িতে বাচ্চাদের জন্য কি রেখে এসেছেন? আমি আমার সন্তানদের জন্য আল্লাহ ও রসুলকে রেখে এসেছি। উনাদেরকে আল্লাহ তো মর্যাদাবান না বানিয়ে কাকে বানাবেন? আজকে সেভাবে ধর্মের খেদমত করতে গিয়ে ওনারা 3 ভাই এদেশের গন্ডায় 3 গন্ডা জায়গা দিলেন, যার পরিমাপ হলো 18%। রাস্তা সাইডে একটা জমির দাম খুব সস্তা মনে হয়। এত বড় ত্যাগ একমাত্র ধর্মের জন্য। আল্লাহ যা দয়া করে মহাব্বতকে দিয়েছেন, তার সাইডে কোটি কোটি বরকত ওনাদেরকে দয়া করুক, আমিন। কারণ দেখেছি, এই যে কিছুক্ষণ আগে যে বললাম, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বালিনা গ্রামের আমাদের দরবারের যে লোক ছিলেন মরহুম ফজলুর রহমান, যার মধ্য দিয়ে অত্র অঞ্চলের মধ্যে তরিকতের দাওয়াত পৌঁছিয়েছে। উনি চট্টগ্রাম স্টিল মিলে চাকরি করতেন, বেতন যা পেয়েছেন বউ বাচ্চার জন্য খরচটা দিতেন, বাকি টাকা পকেটে নিয়ে দরজায় দরজায় ধর্মের এই বার্তাগুলো পৌঁছেই দিয়েছেন। আমি নিজে চোখে দেখেছি, উনি বস্তার বস্তা আলু কিনে নিতেন গ্রাম থেকে। আর গ্রামে একটা জিনিস সস্তা, শহরে দাম বেশি। ওনার খাটের নিচে আমি দেখতাম আলুর স্তূপ, পাতলা ডাইল, আমরা ফাইন্না ডাইল হয়ে দেশে কি হয় কি জানি, ফাইন্না ডাইল, পাতলা ডাইল আর আলুর চাশনি ভর্তা দিয়ে ভাত খাওয়াইছে। বাকি টাকাগুলো জমি যারা বিল্ডিং টিল্ডিং করেন নাই, চেষ্টা করেছেন একটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবার, তরিকতের দাওয়াত দিয়ে উনি সবাইকে নিয়ে করেছেন। তো উনি ওনার সন্তানদেরকে বড় 2জনকে মোটামুটি SSC পাস করাইলেন। একদিন আমাকে বলতেছেন, আমি আমার এই বড় 2 ছেলেকে আর পড়াবো না। কেন? কারণ তাদের ছোটোতে আরও ছেলে আছে, আমি যদি তাদের পেছনে সব টাকা খরচ করি, বাকি ছেলেদেরা তো আমাকে জবাবদিহি করতে হবে। ওরা তোমার সন্তান, আমরা কি তোমার সন্তান না? তাহলে তাদেরকে পড়াশোনা করাইলে আমাদেরকে পড়াশোনা করাইলা কেন? আমি বললাম যে তারা এখনও ছোট, যারা বড় হয়ে পড়তেছে ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই কি না, করতেছে পড়ান, তাদেরকে বলবেন আমার সমস্ত সহায় সম্পত্তি আমি তোমাদেরকে পড়াইছি, তোমাদের দায়িত্ব হলে এবার তোমরা তোমাদের ছোট ভাইদেরকে লেখাপড়া করাবে। চলো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে ধর্মের জন্য যদি যারা সহযোগিতা করে, আল্লাহ তাদেরকে গরিব করেন না, নিঃস্ব করেন না। আজকে ফজলুর রহমানের সন্ধ্যাদের টাকা খেয়ে খাই, সুবহানাল্লাহ। বড়জন আর্মির বড় অফিসার হয়ে রিটায়ার করলে, ঢাকাতে ফ্ল্যাট বাড়ি টাড়ি অনেক ব্যবসা বাণিজ্য। মেজরজন আজকে এস আলম গ্রুপ একটা আছে চট্টগ্রামের, নাম শুনছেন অনেকে। এই এস আলমের যিনি প্রতিষ্ঠাতা মাসুদ সাহেব, ওনার জান হচ্ছে এই ছেলেটা আক্তার, যারা স্যার আর কিছু বুঝে না। প্রায় 2.5 লাখ 3 লক্ষ টাকা বেতন দিচ্ছে, আর অন্যান্য ফ্যাসিলিটি। ওনার 3য় সন্তান জাহাজের ইঞ্জিনিয়ার, প্রতি মাসে 4-5 লক্ষ টাকা রুজি করতেছে। 4 নম্বর ছেলে গ্রামীণ ফুড থেকে রিটায়ার করে এখন বিরাট এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে দিয়েছেন। 5 নাম্বারটা রবি, ওই যে মোবাইল ফোনের যে রবি, বিরাট একজন ইঞ্জিনিয়ারের ভূমিকা রাখতেছেন। 6 নম্বর ছেলেটা এখন একটা ওই যে মিউনিসিপাল ট্রাস্ট ব্যাংকের এখন ম্যানেজার হয়ে গেছে। আর অভাব আছে? একসময় তাদের বাবা ভালো একটা মাছ মাংস কিনে নাই, কারণ টাকা খরচ করেছে ধর্মের পথে। তো বাবা না খাওয়াইলে কি হবে? বাবা দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, বাবা দিয়ে একটা আল্লাহ সন্তুষ্টির জন্য, যার কারণে আজকে আল্লাহ ওই ছেলেদেরকে প্রতি বেলায় মাছ মাংসের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে ধর্মের জন্য ত্যাগ করলে তাদেরকে আল্লাহ কখনো বিমুখ করেন। আল্লাহ নিজে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। আরেকটা পরিবার, তাও একই অবস্থা দেখলাম, উনি আমাদের তরিকতের সাথে সংযুক্ত হলেন 1972 সালে। আমার বাবাজান কাপড়ের কাছে বাইর করা হলো। এত সততার মধ্য দিয়ে উনি চলতেন,
অথচ উনি অনেকগুলো মানুষকে তৎকালে বিদ্যুৎ কোম্পানিতে চাকরি দিয়েছিলেন, কিন্তু কারো কাছ থেকে এক কাপ চা খেয়েছেন তার কোনো নজির নেই। যা বেতন পাইতেন বউ বাচ্চা নিয়ে। তা আলহামদুলিল্লাহ আজকে ওনার ছেলে মেয়েগুলো অনেক বড় বড় শিক্ষিত এবং তাদের পজিশনগুলো অনেক অনেক উচ্চ পর্যায়ে। এই দুইটা পরিবারকে দেখলাম যে ধর্মের জন্য ত্যাগ করাতে, সততার মধ্যে চলাতে আজকে টাকা তাদেরকে খুঁজতেছে। সুবহানাল্লাহ। মানুষ টাকা গুঁজে আর টাকা তাদেরকে খুঁজতেছে। আলহামদুলিল্লাহ আমরাও যদি সেই জন্য আল্লাহ তাআলার আদেশ মোতাবেক শুধু ঈমান এনে মানুষকে মৌখিকভাবে বললে হবে না। আজকে যেখানে আমরা এসেছি, আমাদের অত্র এলাকায় যারা ছিলেন তারা নিশ্চয় একটা ডাল ভাতের ব্যবস্থা তো করেছেন। এটা কি একটা খরচ না? যেটা আল্লাহর নির্দেশ হলো ঈমানদার শুধু ঈমান আনলে হবে না, ঈমানের খেদমতের জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। এবং আমাদের দরবার শরীফে যে এই যে প্রতি মাহফিলগুলো হয়, এক এক মাহফিলে অনেকগুলো টাকা খরচ হইতেছে। তো সবার আন্তরিকতা ভালোবাসায় তো এই মাহফিলটা হচ্ছে খরচটা। এই জন্য আমাদের মানুষ সবাই গরিব হয়ে গেছি। আমি তো মনে করছি আগের থেকে আরো অনেক সচ্ছল হয়ে গেছেন সবাই। খুব সুন্দর কথা। আমরা প্রায় 8-10টা মাহফিল করি বৎসরে। এক একটা মাহফিলে 8-10 লক্ষ টাকা করে খরচ। কিন্তু এই খরচগুলো সবার সহযোগিতায় ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর হতো। সবার আন্তরিকতা ভালোবেসে মাহফিল হওয়াতে দেখলাম যাদের আগে একসময় গরিবী অবস্থা ছিল তারাও এখন বর্তমানে ভালো সচ্ছলের মধ্যে চলতেছে। তাহলে আমরা যে এতগুলো মাহফিল করে এতগুলো টাকা হিসাবে প্রায় 1 কোটি টাকা বছরে খরচ, একটা উদাহরণ দিচ্ছি। তাই প্রতি বছর যদি 1 কোটি টাকা খরচ করা হয়, সবার থেকে তো দিয়ে তো খরচটা হচ্ছে। তাহলে সবাই তো গরিব হওয়ার কথা। কেউ গরিব হয়েছেন হাত তুলেন তো দেখি। এই যে ধর্মের খেদমত করতে গিয়ে গরিব হয়ে গেছেন, আর পুরস্কার কে দিবে? বলেন আলহামদুলিল্লাহ। দর্শক বলেন সালাতুনিয়া। বাইরে মানুষগুলো না ঘুরে বলছিলাম তেরপাল বিছাই দিতে, তো তোমরা যদি মুখে বসে থাকো ওই মানুষগুলো কেমনে দেখছে? বাবু ওখানে বসো। সালাতুনিয়া সালামুনিয়া দেখা দো ইয়া ইলাহি वो मदीना कैसे बसती है जिस पर मौला तेरी रहमत रातों दिन बरसती है। सलामुनिया सलामुनिया हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम छोड़ कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह। আলহামদুলিল্লাহ। তো যাক, মূল কথায় ফিরে আসি। এই জন্য আজকে আমরা যখন কাজ কারবার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আস্তে আস্তে ধন সম্পদ হয়। আমি 1981 সালে কুমিল্লাতে ঢুকছিলাম, 1981 সালে। ওই সময় আমি ছাত্র। তো ওই সময় কিন্তু দালান কোঠা দেখি নেই, বেশিরভাগ দেখতাম মাটির ঘর আর টিনের ঘর। এই দেশে বাতা হয় মনে হয়, এই বাতা দিয়ে বেড়া বানায়, মাটি দিয়ে লিখন করে মানুষের ঘরের বেড়া দিয়েছিলেন। আমি যখন প্রথম আসলাম, বাথরুম করতে আমাকে নিয়ে গেলেন বাঁশঝাড়ের মধ্যে। একটা বাঁশ ফেলে দিলেন, এখানে বসলাম। পায়খানার পরে পানি দিয়েছিলেন 1 গইটা, জায়গায় যাওয়ার আগে বাইরেই পড়ে গেছে। আলহামদুলিল্লাহ আজকে ঘরে ঘরে টাইলসওয়ালা বাথরুম, ঠিক না বেঠি? অবস্থা কি গরিব না ধনী? তাহলে এই ধনটা যখন উপার্জন করলেন,
কেউ আর চাচ্ছে না বাতার ঘরে থাকতে, সবাই চাচ্ছে বিল্ডিংয়ে থাকতে। এই জন্য বিল্ডিংগুলো যার যার মন গড়ে কি বেঁধে ফেললেন? একজন ইঞ্জিনিয়ার থেকে প্ল্যানটা নেন নাই, কারণ উনি যেভাবে ড্রয়িংটা করে দিলেন, এই করার মধ্যে দিয়ে ঘরটাকে অসুন্দর না সুন্দর? সুন্দর। তাহলে আজকে জায়গাও নষ্ট হলো না, তো জায়গাটাও নষ্ট হলো না, বিল্ডিংটা দেখতে অসুন্দর নয়। আমি আর আপনি যদি মনে করি জায়গা আমার, টাকাও আমার, আমি ইচ্ছা মতো আমার ঘরের বাড়িতে বিল্ডিং করবো, কার কি আছে? ওই ধরনের কথা বলতে গিয়ে যখন বিল্ডিং বানলেন, আশেপাশে যখন ওইভাবে ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নিয়ে যখন ঘর বানলেন, ওইটার আর আপনারটার মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে। এখন নিজে আফসোস করতেছেন, আরে কি করলাম। আমি যদি তখন একটা ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নিয়ে যদি ঘরটা করতাম, আজকে অন্য ঘরের মতো আমার ঘরটাও সুন্দর লাগতো। চট্টগ্রাম শহরে একটা সিরিয়া একটা প্লট আমাদের পাশে, অনেক 3-4 তালা পর্যন্ত ভেঙে ফেলতেছে। তো জিজ্ঞেস করলাম ঘটনা কি, এগুলি পাগল নাকি, বিল্ডিং কেন ভাঙে? হয় হুজুর বানছিলাম এক সময়, কিন্তু বর্তমান ডিজাইনে ওটা ঘটনা সুন্দর লাগে না, এই জন্য 4 তালা পর্যন্ত বিল্ডিং ভেঙে ফেলেছে। ঠিক না রে? আগ্রাবাদ সিরিয়াতে অনেক বিল্ডিং ভেঙে ফেলছে। তো করবেন কি না, মাশাআল্লাহ টাকা আছে, আবার নতুন করে বানবো যেন সুন্দর লাগে। কথাটা বলার উদ্দেশ্য এই যে আমরা ঈমান আনার পর, কলমা পরে আর আমাদের কোনো কাজ নাই, নামাজ পড়তে হবে। ঈমান আনার পর প্রথম নির্দেশ হল আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। এই যেগুলো কাজগুলো করে যখন আল্লাহ সন্তুষ্টি হয়, আজকে যারা কাজ করেন তারা কি কোনো বেতন পান না? তো আপনি যে কাজটা করতেছেন বেতনের জন্য, তো যখন বেতন দিলেন আপনার চাহিদা পূরণ হওয়ার পর বাকি টাকা কি জমাইতেছেন না? আপনি তো চিন্তা করেন একটা সুন্দর ঘর করব। যারা ব্যবসা করেন তারাও তো চিন্তা করেন একটা ভালো ঘর করব। তা আল্লাহ যখন আমাদের কর্মের উপর রাজি হয়ে আমাদেরকে একটা বেতন দিচ্ছেন, তো ইমানের একটা বেতন আসতেছে না? এইটা দিয়ে আমাদেরকে একটা ঘর বানাইতে হবে, যেটার নাম মুসলমানিত্ব। বড় করে ওই ঘরের নাম হলো মুসলমান।